সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরা পাঠ দেখো, তবে সব পাঠ দেখো না। গত পাঠ খুব একটা দেখো না, 50-53 জন দেখছো, এটা কোনো দেখার মধ্যে পড়ে না। আর আমার তো দেখার মানুষ হয়তো কম, তারপরে অনেকে কিন্তু অনেক পাঠ দেখছো। তাই আমি আপনাদের অভিভাবকরা যারা আপনাদের দেখাচ্ছেন চ্যানেলটা, তাদেরকে অনুরোধ প্রত্যেকটা পাঠ দেখাবেন, হ্যাঁ। আর যদি আমার চ্যানেলটা যদি প্রতিদিন যদি পাঠ না পান, তো যে প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন জানেন, তা প্রাইমারি ইডিইউ লিখলে বা সি দিলে নিচে প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন আসবে, ওখানে ওখানে সার্চ দিলে আবার আমার ছবি সম্বলিত চ্যানেলটা আসবে, তখন ছবিতে ক্লিক করলে আপনি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক পাবেন। তাই যেদিন আপনারা হয়তো না পান, ও সার্চ দেন না, আমার প্রত্যেকটা অঙ্ক দেখেন, তাহলে অবশ্যই ওরা আশা করি অঙ্কে দক্ষ হতে পারবে। আর অঙ্ক দক্ষ হইলে জীবনে সায়েন্স পড়তে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। তাই অঙ্কটা আপনারা দেখান। অঙ্ক খুব কঠিন সাবজেক্ট না, কিন্তু যদি বুঝে তাহলে খুবই সহজ। তাই অঙ্ক যদি ভালো হতে পারে, জীবন লাইফ কিন্তু উজ্জ্বল হবে। তাই সবাই ভালো থাকেন। আর আপনার অভিভাবক অনুরোধ, যদি আপনাদের স্কুলে যান, তাই দয়া করে অন্যান্য একটু অভিভাবকদের একটু দেখতে বলবেন, ঠিক আছে? তাহলে আমরা পাঠে চলে যাই। আমরা যুগের ধারণা আমরা দিতেছি। তো এখন একটা দেখেন এটা যুগ 2, মানে এই যুগটা একটু বড় অন্য ধরনের যুগ। তো এই যুগের ধারণাটা কিন্তু আমাদের জানার দরকার আছে। আপনার অভিভাবক হিসাবে আপনার যাকে দেখাচ্ছেন, তাদেরকে আপনার সন্তান হলে সন্তানকে জানানো দরকার। তুলি 70টি গল্পের বই ছিল, হ্যাঁ। আমি আবারও বলি, অঙ্ক যদি বুঝতে পারে খুবই সহজ সাবজেক্ট। কাজে অঙ্কটা জানতে পারলে, জীবনে সায়েন্স পড়লে তার জীবন উজ্জ্বল হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। কাজে অঙ্কটা প্রতি গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পাঠ দেখাবেন। তুলি 70টি গল্পের বই ছিল। বইমেলা থেকে সে আরও 50টি গল্পের বই কিনলো। তুলি মোট কয়টি গল্পের বই হলো? এখন আমি জানি যে বাড়লে যোগ কমলে মতো 70টা যদি গল্পের বই থাকে, আরও যদি 20টা গল্পের বই 50টি গল্পের বই কিনে, তাই 50টা কি বাড়ে না? তো 70 আর 5 50টা হইলো 120টা হয়। তাহলে এটা আমার একটা নিয়ম আছে করা, হ্যাঁ। তো 70টার সাথে আরও 50টা যদি আমরা যোগ দিই, তাহলে কেমনে করতে হয়, হ্যাঁ। এই ডাইন ধারে শূন্য, ডাইন একক একক, এটা হলো দশক, এর দশক, এটা একক, এর দশক। তো একক একক যোগ 0 0 যোগ করলে শূন্যই থাকে। আর 5 দশক, 5 আর 7 যোগ করলে 7-এর করফুনটা এটা আমরা জানি, 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 120 হইলো, হ্যাঁ। তো কয়টা গল্পের বই হলো? 120টি গল্পের বই হলো। এই যে আমরা লিখছি, এখানে দেখাই দিছে। আচ্ছা, দেখা বা যোগ করি। এবার আমরা এই যোগগুলি একটু দেখি। এই যোগগুলি আমরা জানি, আমরা একক একক যোগ করি, দশক দশক যোগ করি। এটা শূন্যর যোগ। তো শূন্যর যোগে কী হয়? এই 0 0 যোগ করলে শূন্যই থাকে, হ্যাঁ। শূন্য মানে দুটোই শূন্য, তো আর পারবো না। একক একক যোগ করি, আমরা এককের ঘরে বসাইলাম। দশকের ঘরে 5 আছে, আর দশকের ঘরে 8 আছে। তো 5 আর 8 কত? 5, এটা 8-এর ঘর আমরা জানি। 5 6 7 8 9 10 11 12 13, 1 3 13। তাহলে আমরা এখানে আমরা যদি করি, এখানে এককের ঘরে 0 আছে, এখানে এককের ঘরে 0 আছে, 0 শূন্যই থাকবে, তাই না? এটা দশকের ঘর, এটা তারপরটা শতকের ঘর, তাই না? তাই দশকের ঘর, দশকের ঘরেও শূন্যই আছে, তাই শূন্যই বলবো। এটা হলো শতকের ঘর। শতকের ঘরে আছে 3, এই শতকের ঘরে আছে 1, তাই 3 আর 1 4। যেহেতু আমাদের হাতে কিছু ছিল না, তাহলে 300 আর 100, 100 আর 300 400, 300 আর 100 400, বা 100 আর 300 400, একভাবে বলি। এটা ডাইন ধারে এককের ঘর আছে 0, এটা এককের ঘর আছে 0। তো 0 0 যোগ করলে এই যে এককের ঘরে আমরা শূন্যই দিলাম। এবার দশকের ঘরে আছে 3, দশকের ঘরে আছে 6। তো 6 আর 3 কত? 6-এর পর 3-এর ঘর কোনটা? এটা 7 8 9। আবার 3-এর থেকে যদি গণিস, তাহলে 6-এর ঘরে গুণ দেব। 3 4 5 6 7 8 9, যেমনি গুণি এই 9 হবে। তাহলে দশকের ঘরে আমরা 9 বসাই। আর শতকের ঘরে এটা নাই, এখানে শতকের ঘরে এখানে 1 শতকের ঘর আছে, 1 আছে। তাহলে শতকের যোগ নাই, 1 আছে, 1ই বসাই দেব। আর হাতেও নাই, হাতে থাকলে হয়তো হাতেরটার সাথে এই শতকের ঘরে যোগ হইতো, হ্যাঁ। 3 9, হাতে কিছু ছিল না। তাই আমরা এবার এটা দেখি। এর এককের ঘরে আছে 0, এখানে এককের ঘরে আছে 0। তো 0 0 যোগ করলে কি হয়? শূন্যই থাকে।
এক একের ঘরে শূন্যই বসবে। দশকের ঘরে আছে 6, এই দশকের ঘরে আছে 6, এখানেও দশকের ঘরে 6 আছে, এখানেও দশকের ঘরে আছে 6, 6 কত হয়? 6-এর পর এইটা 6-এর ঘর আমরা জানি, এটা 6-এর ঘর, তাই না? 6-এর পর গুণি 6, 7, 8, 9, 10, 11, 12। তো 12, 1 2 12, 1 2 12 আমরা লিখলাম, তাহলে 120 হলো। হ্যাঁ, তো এটা একের ঘর 0, এটাও একের ঘর 0, 0 0, তাই না? আর এটা দশকের ঘর 0, দশকের 0 0। আর 5 আর 2 কত? 5 আর পর গুণি 5, 6 7, আর 2-এর থন করলে আবার 7-এর পর্যন্ত গন্তব্য, 2 3 4 5, সরি 2-এর থেকে 5-এর ঘর পর্যন্ত গন্তব্য, তাহলে 2 ধরলে 2 3 4 5 6 7। তাহলে আমরা ছোটো সংখ্যা বড় সংখ্যাটা ধরলে আমাদের কম সংখ্যা যোগ করতে হয়। আমরা দুইভাবেই করতে পারি, ছোটোটা হাতে রাখলে ছোটোটা ধরে বড়টা গুনতে পারি, আবার বড়টা ধরেও ছোটোটা গুনতে পারি। তো ডাইন ধারে 0 আর ডাইন ধারে 0, তাই না? তো 0 0ই হয়, এককের ঘর 0, এককের ঘর একের ঘর 0, এককের ঘর একের ঘর 0 দেখলাম। এটা দশকের 2, এটা দশকের 5। তো 5 আর 2 7 হয়, এর আগে আমরা গুনছি 5 আর 2 7, তাহলে আমরা 7 লিখে দিই। এটা শতকের ঘরে 2 আছে, কিন্তু এখানে শতকের ঘরে কিছু নাই, হাতেও কিছু নাই, তাহলে 2 বয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখানে এককের ঘরে 0 আছে, এটা এককের ঘরে 0 আছে, তো 2টা 0 মিললে আমার ডাইন ধারে 0 হইব, মানে এককের ঘরে 0, আমরা এককের ঘরে 0ই বলবো। 0 0 যোগ করলে 0ই থাকে, মানে 0 মানে কিছুই তো না। তারপর এই বারো ধারে 9, আর এই ধারে দশকের ঘরে 9, এই দশকের ঘরে 5, তাই 9 আর 5 কত? এই যে 5-এর ঘর আছে 9, 10 11 12 13 14, 9 আর 5 14, 1 4 14। আবার যদি কেউ 5-এর থেকে গুণা যেত, তাহলে 9 পর্যন্ত গুনতে হইতো, তাহলে আমার বেশি গুনতে হইতো, তাই না? 5-এর থেকে 9 পর্যন্ত গুনতে গেলে আমার কষ্ট হয়, তাহলে আমরা 9টা বড়টা 2টা মনে রাখলে আর কম গুনতে হয়। আর যদি ছোটোটা মনে রাখো তাও গুনতে পারো, তো এটা একটু কঠিন হয়ে যায় 9 ঘর, তাহলে 9 ঘর গুনতে হয় 5 6 7 8 9 10 11 12 13 14, 14ই হবে, কিন্তু একটু কঠিন হবে। তাহলে এখানে 0 আর এই 0, এককের ঘরে 0, একের 0 0 0 যোগ করলে কত হয়? আমি এখানে করি, 0 0 যোগ করলে এককের ঘরে 0 0 যোগ করলে আমাদের 0ই থাকবে, কারণ 0 0 কোনো কিছুই হলো না। 2 আর 4, দশকের ঘরে 2 আছে, এই দশকের 4 আর 2 কত হয়? আমরা 4টা বড় 4টেই মনে রাখি, 4 5 6, তাহলে আমাদের কম গুনতে হয়। আর যদি আমরা 2 মনে রাখতাম, তো 4-এর ঘর গুনতে হইতো, 2 3 4 5 6, একই হতো। হ্যাঁ, ও সরি, 4 2 6 হবে, 2 লিখলাম কে, এটা 6, ঠিক আছে? 4 আর 2 6 হয়, 6, এটা 6। হ্যাঁ, এটা এককের ঘরে কত আছে? না সরি, এটা তো শতকের ঘরে কিছু নাই, এটা শতকের ঘরে 1 আছে, তাহলে আমার শতকের ঘরে যোগ করতে হইব না, 1 আছে, একই বয়সায় দেবো, কারণ হাতেও কিছু ছিল না। এবার দেখি আমরা, এটা একক ঘরে 0 আছে, একক ঘরে 0 আছে, তো 0 0, তাই না? 7 আর 8 কত? এটা দশকের ঘরে 7, দশকের 8। আমরা যদি 7 মনে রাখি তাহলে 8 পর্যন্ত গুনবো, যদি 8 মনে রাখি তাহলে 7 পর্যন্ত গুনবো। আচ্ছা, আমরা 7 মনে রাখলে 8 পর্যন্ত গুনলে, যে 8-এর করে এটা 7 8 9 10 11 12 13 14 15, এটা পাশাপাশি 15। আবার যদি 8 মনে রাখি তাহলে 7-এর ঘর গুনলে 8 9 10 11 12 13 14 15ই হবে। তো আমরা বড়টা মনে রাখলে একটু ভালো হয়, এটা পাশাপাশি 8-এর সাথে মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরে বড়টা মনে রাখলে তোমাদের একটু কম গুনতে হবে। এই 0 এককের 0, এই 0 একক 0 0 থাকবে। দশকের 3, এই দশকের 3, 3 আর 3 6 হয়, আমরা জানি। তারপর যদি গুনতে চাও, ওই 3-এর করে এটা 3 4 5 6, আর এটা শতকের 3 আছে, হাতে কিছু নাই। হ্যাঁ সরি, এটা শতকের কিছু নাই, এটা শতকের ঘরে 1 আছে, এখানে শতকের কিছু নাই, তাহলে 1-এর 1ই বলবো, আর কারোর সাথে যোগ হচ্ছে না, যেহেতু হাতেও কিছু ছিল না, আর কিন্তু শতকের ঘরে নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ করি। তোমরা তাহলে নিয়মিত একটু অঙ্ক করে দেখবা, না পারলে কীভাবে চ্যানেলটা আনতে বলে দিচ্ছি, সেভাবে আইন না দেখবা। সবাই ভালো থাকো, টাটা।